আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব, মুজাহিদদের পক্ষে থাকব, মাজলুমের পক্ষে থাকব। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর রাসূল বলছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোন শাসকের অত্যাচার, কোন শাসকের কুলের মালা আমার একদল উম্মতকে জিহাদ থেকে ফিরাইতে পারবে না। লোভ দিয়েও পারবে না, ফাঁসি দিয়েও পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে রেখো। আরো জোরে। আলেমেরা আছেন, নেটে অনুষ্ঠান প্রেজেন্ট হচ্ছে, আমার কথা যদি ভুল হয় কিয়ামত পর্যন্ত শুধু মাহদী আলাইহিস সালামের সময় ফুললি কোরআনী হুকমত আসবে। তো বলে হুজুর তাইলে কাজটা আর করতেন না, লাভ আছে? ব্যাঙ্গারা একই মিটিং করছে, পাহাড়ে আল্লাহ নবীর কেউ চিনল না, ইব্রাহিম আলাইহিস সালামের। তো বাড়গা ব্যাং যেগুন বর্ষাকালে দেখছাম মতেতে হাতের গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং ফসল আমরা অগ্নিকুণ্ডে মতিও কতটা আগল হয়েছ আঙ্গ মতে বুঝি অগ্নিকুণ্ড নিব্ব 1 মাইল পর্যন্ত আগুন উঠছে আগল অগল। এগুন ব্যাংক কনফার্টি এগুন হইল ও ঘরের ভিতরে থায় যে কোনো ব্যাংক, কি ব্যাংক? কোন ব্যাংক, সোনো ব্যাংক, গেসো ব্যাংক, আরো একটা ব্যাংক আছে যেটা ওই হাত থায় বাবুরা ব্যাংক। আরে ও পোলা ব্যাংক সদাই তুমি ডাকো কেন গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং। আমরা ছোটবেলা মার্চ করছিলাম স্কুলে। তো এখন এই ব্যাঙ্গিগুলো আয় মুতা শুরু করছে। আমরা ব্যাঙ্গেরা জানি আমাদের মুতে কোনো আগুন নির্দন, তবে আমরা যে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আছে, আল্লাহর পক্ষে আছে, এটা আমরা প্রমাণ করতেছি। আর ব্যাঙ্গিগুন গরব হয়েছে, এই ব্যাংকগুলা হিসাব করলে যদি অজু করলেও গাত লাগে, তাদের ফেসাব ফাঁক। আল্লাহ তাদেরকে এমন কবুল করছে। আমিন ক। আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব, মুজাহিদদের পক্ষে থাকব, মাজলুমের পক্ষে থাকব। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর রাসূল বলছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোন শাসকের অত্যাচার, কোন শাসকের কুলের মালা আমার একদল উম্মতকে জিহাদ থেকে ফিরাইতে পারবে না। লোভ দিয়েও পারবে না, ফাঁসি দিয়েও পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে রেখো। আরো জোরে। আমরা চেষ্টা করি না মাটি কি ফাটি, আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। মনে থাকবো, মনে থাকবো। কষ্ট গেছেনি তো বেলে যায় না, বেলে কষ্ট। ইউসুফ আলাইহিস সালামের কথা তো বললাম। লূত আলাইহিস সালাম ওনার ঘরের ওয়াই পর্যন্ত ওনারে ভোট দেয় না। হেতি সবুজা সাগরকে আকাশের লগে তলে তলে লেওয়া তাতে সহযোগিতা করে। উনি কইল ম্যাডাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে তুমি সেরা ছাত্রী, বিয়া করলাম তোমার, এই কাজটা তো খারাপ। কেন তুমি নবী আছো একের লগে, আর কাছে নবীগিরি দেয়াইও না। ওনার ওয়াইফ পর্যন্ত ওনাকে সমর্থন দিল না। পরাজয়ের গ্লানি নিয়ে নিয়ে এ পৃথিবী থেকে ওনাকে যেতে হলো। পুরা রাষ্ট্রটাই আল্লাহ উল্টাই এনেছে ডাইরেক্ট। জাআলা আলিহা সাফেলাহা। ওই ইডেন সাগর, ইটালির কাছে যে দেশটা মৃত সাগর, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে। কোন কোন নবীকে নবীজি মেরাজ রজনীতে দেখলেন, নবী একা মিছিল দিতে আছে, শুভেচ্ছার স্বাগতম, অমুকের আগমন, বিশ্ব নবীর আগমন, মিছিলের লোক নাই। তো হুজুর জি বললাম এর বাইসা বিজ্ঞা কে কইগা অমুক নবী সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম নাম ধরি ধরি কত মিয়ান মিছিল দে লোক দে নাই কইটা কেন নিয়ে বসুনার দচ্ছেন নাই। 1 লাখ মোটাই যাইবে, 1,10,000 হাই যাইবে, 26,000 হাই যাবে। তারপর ওকে যাইয়ে লিখছে নবী, ওগা বিশাল মিছিল। কইটা তো খুব সুন্দর লাগে মিছিল, এটা কইটা ইগে কোন নবী, কইগা আমনের নবীর মিছিল। সুবহানাল্লাহ। তো নবী জীবনের লগে কারোর লগে একজন মত নাই, তাদের কি মর্যাদা কমছে? কমছে? তারা কি আল্লাহর কাছে বেতন কম পাইব? তো নবীদের যোগ্যতা, একজন নবীর যোগ্যতা তাম পৃথিবীর সকল প্রার্থীকে মিলান, ওনাদের ফসমের কোটি 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 ভাগের 1 ভাগ যোগ্যতাও নেই। আল্লাহু আকবার। তো ওনারা নিজের ঘরের বই ভোট দেন, সমর্থন দেন, হেল্প করেন, রাগ হয়েছিনি, রাগ হয়েছিনি, সমাজের সাথে খারাপ ব্যবহার করছে।
ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করছে, সকলের সাথে ভালো ব্যবহার করবেন, আগের মতো, আগের চেয়ে আরো বেশি। আল্লাহ তুমি কবুল করো। হুদ আলাইহিস সালামকে দেখলে উপহাস করতো, হ্যাঁ আফসারি, ও ও আপনি হুদ, হ্যাঁ। নবীগণ কেমন? আকাশের চাঁদ তারার সে ঢোকে, দেখে থাকতে মন চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ঢোকে, সারা সকল জগতের সকল নবীদেরকে একদিকে রাখেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একদিকে রাখেন। হুজুরের হাতের গিরাগুলা জলজলায়, নখগুলা এত সুন্দর, দাড়িগুলা কোকড়ানো, কি সুন্দর, চুলের ডক কত, হাসি দিলে মনে হয় যেন মুক্তা ঝরে। এই লাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট বিশ্বনবীর, হাঁটলে কি যে সুন্দর লাগে বিশ্বনবীকে, কথা বললে আরো মধুর, বক্তৃতা দিলে শুনতে মন চায়। ক্ষুধার্ত ব্যক্তি তার দিকে তাকায় থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কাবাসীর দুগা বটো নাই, দুইজনও বট দেয় না হুজুরের, হিড়ি দূড়ায় হুজুরের মারে, গুঁসায়। কোম্পানিগঞ্জের যে গরুর ওজলা আছে না, হেড গদ্দা কই আর কি, বট মাথার তুলে দিছে। যে বিশ্বনবীর হাতে জান্নাতের চাবি দিয়ে দিছে আল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে খায়রে কাসির। ও নবী, স্বর্ণের খনি, তেলের খনি, পৃথিবীতে বিমান চালাইবো, আন্নের উম্মতেরা চাঁদের দেশও যাইব, যা যা দরকার, আইফোন, ক্যামেরা, সালফিউরিক অ্যাসিড, যা যা দরকার ধরেন আপনারে দিয়ে দিছি, সব আপনার। খানায় কাবার চাবিটা পর্যন্ত ওনারা দেয় না। হুজুর কোনোদিন রাগ করছে নি? খানায় কাবার চাবির যিনি মালিক, ওনার নাম কি জহির ভাই গো? হ্যাঁ, কি নাম? এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না। হ্যাঁ, না হাতেম না, সুন্দর একটা নাম। হ্যাঁ, তালহা ইবনে ওসমান ইবনে তালহা। হ্যাঁ হ্যাঁ, ওসমান ইবনে তালহা। তো উনি আবু জাহেল, উদ্বা, সাহেবা, মুগিরা এখন বেগুনে তাওয়াফ করে ভিতরে ঢুকতো। উনি কত দিন কইতো, ইয়ো কাকু আমারে কত চাবিটা দেন না, বসুরহাট কলেজের স্টেডিয়ামের চাবিটা দেন না, আমি কত যাই না, কত কাবার ভিতরে হান্দাই কুলজাটা কত শীতল করি না, কাবার ভিতরে কাবা বানাইছে নবীর জন্য, চাবি দেয় না। তোরা আল্লাহরে চিনলিনা রে, তোকে মেজাজ আমার এত খারাপ হয় রে। আজকে দার্স সিস্টেম ওয়াজটা চালাইতেছি, গান গজল সিটেরি 2 নম্বরই কত করলাম, ওয়াজ আর 2 নম্বরই আর কত করতাম, কিছু 1 নম্বর ওয়াজ করি। কইও কাকু আরে কত দেন না, আব্দুল্লাহ রুত মোহাম্মদ দেখি গালি, কইও কাকু আরে কত দেন না, দেওয়া যাবে না। কই কাবার চাবি একদিন আমি মোহাম্মদের হাতে আসবে। সুবহানাল্লাহ নাই? তোরও আজ আয়াতি কইছে কি? সুবহানাল্লাহ জোরে কও। মেজাজটা আগুন ধরা আলাস, আরো জোরে। তালহা কইরো মার খাইও না, কই এই খানায় কাবার চাবি আমার কাছে আসবে। মক্কা বিজয় যখন বিশ্বনবী পুরা মক্কা সারা ওয়ার্ল্ড জয় করে ফেললেন, তখন তো পৃথিবীতে দেশে হিয়ারা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আদু আযাব দিলেন, মূর্তি টুর্তি ভাঙ্গি সব জয় বাংলা করে থইছে। অথচ এই মূর্তিগুলো সামনে রাখিও বিশ্বনবী তাওয়াফ করছে। যদি আঙ্গো হুজুর ইগুন আগে থাকতো হিয়ানে, কত নবী আপনার সত্য নবী না? কহে আপনি আসছেন না বইস্তুলে কাস্তিল মাজামি আসনা মূর্তি ভাঙ্গলে আসেন না? কহে তাহলে মূর্তি লই আপনি ইয়ানে কি এর তাওয়াফ করেন, আগে মূর্তি ভাঙেন। হুজুর ইগুন গরম